আজকে আমি তোমাদেরকে আরেকটি মজার একটা টেকনিক শেখাবো। আজকের যে টেকনিকটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কিভাবে খুব সহজে মানে মুখস্থ না করে জাস্ট মনে করো তুমি হচ্ছে মানে একদম মজার ছলে তুমি হচ্ছে 12 এবং 13 ঘরের নামটা কিভাবে লিখতে পারো। দেখো আমরা সহজে লিখে ফেলি। দেখো আমরা 12 ঘরের নামটা প্রথমে চিন্তা করি যে 12 তার সাথে 1, 12 অক্ষে কত, তারপরে 12 দুগুণে কত সেটা বের করব, তারপরে 3 বারং কত সেটা লিখব, তারপরে 4 বারং কত সেটা লিখব, তারপরে 5 বারং কত সেটা লিখব, তারপরে হচ্ছে 6 বারং কত সেটা লিখব, 7 বারং কত সেটা লিখব, 8 বারং কত সেটা লিখব, এটা একটু সুন্দর করে লিখি, তারপরে 9 বারং কত সেটা লিখব, আর 10 বারং কত সেটা লিখব। এরপরে যেগুলো আছে সেটাও তুমি লিখতে পারবা। 10-এর পরে 11, 12, 13, 14 সেমভাবে হবে। ঠিক আছে, আমি জাস্ট 10 পর্যন্ত দেখাই। দেখো আমরা কিভাবে করতে পারি যে 12 অক্ষে কত হয় বলো তো, 12, তারপরে 12 দুগুণে কত হয় 24, 3 বারং কত হয় 36। এখন দেখো আমরা জানি যে প্রথম 3টা লেখার পরেই তারপরে হয় আমাদের মজাটা, মানে টেকনিকটা বা ম্যাজিকটা, তাই না? এখন দেখো আমরা এখানে দেখব কি হচ্ছে ডান পাশে 2, 4, 6 অর্থাৎ 2 2 করে বাড়তেছে, তাই না? ডান পাশে আমাদের কি হচ্ছে 2 2 করে বাড়তেছে, আর বাম পাশে দেখো 1 2 3 অর্থাৎ 1 1 করে বাড়তেছে। তাহলে জাস্ট আমরা এরকমভাবে 2 2 করে বাড়াবো ডান পাশে, আর বাম পাশে আমরা 1 1 করে বাড়াবো, তাহলে হয়তো নাম তো হয়ে যাবে। দেখো আমরা খুব সুন্দর করে মজা করে ফেলি। তাহলে 2 4 6, এরপরে হবে তোমার হচ্ছে 8, তারপরে হবে 10। দেখো এরপরে আসবে কত 10, 10-এর নামবে 0, হাতে আমাদের 1 থাকবে, কিন্তু এখানে আমাদের হাতে 1 আছে। ওকে, তারপরে আবার দেখো এখানে কিন্তু 10 ছিল, এরপরে 12, তারপরে কত 13, মানে 2 2 করে তো বাড়তেছে, তাই না? 2 2 করে বাড়তেছে, তারপরে 2, তারপরে 4। এরপরে তোমার হাতের গুলা চিন্তা করতে হবে না, জাস্ট এই 0 এখানে হাতের গুলা চিন্তা করবা। তাহলে এরপরে কত 2 4, আবার আমরা 2 2 করে বাড়াবো। তাহলে 2 4, তারপরে এখানে কত হবে 6, এখানে কত হবে 8। আচ্ছা, এখানে আবার কত হবে, আবার আমাদের মানে হচ্ছে 10। তাহলে 10-এর এখানে নামবে কত 0, হাতে থাকবে 1, শুধু 10-এর ওইখানে আমাদের হাতে থাকবে, আর বাকিগুলা তোমার 12 14 এগুলো চিন্তা করার দরকার নাই, জাস্ট এখানে 2 2 করে আবার বাড়াইছো। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো আমরা এই পাশে লিখি। তাহলে 1 2 3, এরপর আমরা এখানে বসাবো 4, এরপর এখানে কিন্তু 5 হওয়ার কথা, কিন্তু আমাদের হাতে কিন্তু 1 আছে, তাই না? তাহলে এখানে বসাবো আমরা 6, তারপরে এখানে বসাবো 7, তারপরে এখানে বসাবো 8, এখানে বসাবো 9, এখানে বসাবো 10। আচ্ছা, এরপরে এখানে কিন্তু 11 বসার কথা, কিন্তু আমাদের হাতে 1 আছে না, এই জন্য আমরা 11 পরিবর্তে বসাবো 12। তাহলে দেখো হয়ে গেছে। তাহলে আমরা এবার চেক করি তো দেখি হয়েছে কি না। যে 12 অক্ষে 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, 5 বারং কত 60, 6 বারং 72, 7 বারং 74, 8 বারং 96, 9 বারং 108, 10 বারং 120। দেখো হয়ে গেছে। তাহলে কিন্তু আমরা মুখস্থ ছাড়া কিন্তু খুব সুন্দরভাবে টেকনিকের সাথে করে ফেললাম মজার ছলে। সেমভাবে আমরা আরেকটা মজা দেখি। আমরা হচ্ছে এবার 13 ঘরের নামটা দেখি ম্যাজিকটা কি হয়। তাহলে দেখো 13, তার সাথে আমরা 1 গুণ করবো, যে 13 অক্ষে 13, মানে 13 অক্ষে কত সেটা বের করব, তারপরে 13 দুগুণে কত সেটা বের করব, তারপরে 3 13 কত সেটা বের করব, তারপরে 4 13 কত সেটা বের করব, তারপরে আমাদের 5 13 কত সেটা বের করব, এখানে 13 হবে, তাই না? তারপরে হচ্ছে 6 13 কত সেটা বের করব আমরা, তারপরে আমাদের 7 13 কত সেটা বের করব, তারপরে 8 13 কত সেটা বের করব, তারপরে হচ্ছে 9 13 কত সেটা বের করব, আর লাস্ট হচ্ছে আমাদের 10 13 কত সেটা বের করবো। দেখো এটা আমরা কিভাবে মজা করে করতে পারি, একদম ম্যাজিকের মতো করে। হ্যাঁ, তাহলে দেখো 13 অক্ষে কত 13, তাহলে আমরা এখানে বসাবো 13, 13 দুগুণে কত 26, এখানে বসাবো 26, 3 13 কত 39, তাহলে আমরা এখানে বসাবো 39। এখন আমরা চিন্তা করব, দেখো ডান পাশে কি হচ্ছে, এখানে হচ্ছে 3, এখানে 6, এখানে হচ্ছে 9, অর্থাৎ এখানে দেখো 3 3 করে বাড়তেছে, ঠিক না? তাহলে আমরা জাস্ট 3 3 করে বাড়াবো ডান পাশে। দেখো 9-এর সাথে 3 যোগ করলে কত হবে 12, তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে 12 2, হাতে থাকবে আমাদের 1, হাতে কত থাকবে 1। এরপর দেখো আবার আমরা 2 2 আবার 3 3 করে বাড়াবো, তাহলে 2-এর সাথে 3 যোগ করলে কত হবে বলো তো 5, এখানে বসবে কত 5, তাহলে 5-এর সাথে আবার তুমি 3 বাড়াও কত হবে 8, 8-এর সাথে আবার তুমি 3 বাড়াও কত হবে 11, তাহলে 11-র এখানে নামবে হচ্ছে 1, হাতে আমাদের থাকবে কত 1। আবার তুমি 1 যখন পাইলা, 1 থেকে আবার তুমি 3 3 করে বাড়াতে হবে, তাহলে 1-এর সাথে 3 যোগ করলে কত হবে 4, দেখো 4-এর সাথে আবার 3 যোগ করলে কত হবে 7, 7-এর সাথে তুমি আবার 3 যোগ করো তাহলে কত হবে 10, তাহলে এখানে বসবে 10-এর 0, হাতে থাকবে আমাদের 1, এই 1টা তুমি এখানে রেখে দাও। এরপর এখানে দেখতে পাচ্ছ 1 2 3, অর্থাৎ এই বাম পাশে কিন্তু তোমার 1 1 করে বাড়তেছে। তাহলে খুব সুন্দর করে তুমি নাম মানে 1 2 3 যেভাবে তুমি বলো সেভাবে লিখে ফেলবা, যে 1 2 3
এখন দেখো এখানে হওয়ার কথা আমাদের 4, এই 4 আমাদের হাতে ছিল 1, তাহলে 4 আর 1 কত হবে 5। তারপরে দেখো এখানে আমাদের কত হবে তাহলে 6, তারপরে এখানে 7, দেখো এখানে হওয়ার কথা আমাদের 8, কিন্তু আমাদের হাতে ছিল 1, তাহলে আমরা কত দিব 9। তারপরে এখানে আমাদের 10, তারপরে এখানে আমাদের 11, তারপরে এখানে হওয়ার কথা 12, কিন্তু হাতে আমাদের আছে 1, তার মানে এখানে আমাদের হবে 13। দেখো আমাদের সুন্দর করে হয়ে গেছে। আমরা একটু চেক করি যে 13 অক্ষে 13, 13 দুগুণে 26, 3 13 39, 4 13 52, 5 13 65, 6 13 78, 7 13 91, 8 13 104, 9 13 117 আর 10 13 130। দেখো খুব মজা করে কিন্তু হয়ে গেছে। দেখো আমরা কিন্তু কোনো মুখস্থ করি নাই, আমরা জাস্ট 3টা লিখছিলাম, সেখান থেকে তুমি সুন্দর করে সাজিয়ে লিখলা 2 পাশে, তাইলে কিন্তু আমাদের নামটা হয়ে গেছে। দেখো আমরা কিন্তু খুব মজা করে ম্যাজিক ওয়েতে আমরা 12 এবং 13 ঘরের নামটা কিন্তু লিখতে পারি, ঠিক না? তোমরা তো 12 13 ঘরের নামটা মুখস্থ করবাই, কিন্তু দেখো আমরা ম্যাথকে যে কত ম্যাজিক ওয়েতে কত সিম্পলভাবে করতে পারি সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করলাম আমি। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ, তো দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।